আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে আরেকটি স্পিকারের ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি এফএনডি স্পিকার আছে এবং এটি হলো 2:1 স্পিকার। তো এটা কি সমস্যা সেটা দেখবো। আর তা দেখতে হলে আগে দেখতে হবে যে আসলে এটার পাওয়ার সিস্টেমটা কি, পাওয়ার সরাসরি পাওয়ার এসি কটি। তো এখানে 2:1 আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটার মডেলটি কত সেটা একটু দেখে নিই। মডেলটি হলো এটার মডেল A330U। তো এটার সমস্যাটা কি সেটা দেখবো। আর তা দেখতে হলে আমাদের পাওয়ার দিতে হবে। তো চলুন আমরা পাওয়ারটি দিই। এই হলো আমাদের পাওয়ার কর্ড এসি। এই হলো আমাদের, আমরা একটু এখানে খেয়াল রাখি। পাওয়ার আসলো, দেখতে পাচ্ছেন, আবার চলে গেল। এই দেখুন আসে যায়। আমার কিন্তু এসি কর্ডটি এখনও লাগানো ওইভাবেই, দেখতেই পাচ্ছেন। আমি যদি খুলে আবার লাগাই, এই হলো খুললাম, এই দিই, এখানে দেখি কি হয়। দেখুন পাওয়ার আসে চলে গেল। এটার মূল সমস্যা হলো এটা পাওয়ার এসে চলে যায়। তবে এটা আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে এই যে দুইটা স্পিকার দেখছেন, দুইটা স্পিকার এবং বেস কোনোটাই বাঁচত না। কারণ হচ্ছে এটা আরও 1 বছর আগে এই সমস্যার জন্য ফেলে রাখার পরে এখন 1 বছর পরে এসে এটা রিপেয়ার করতে যাচ্ছে, তখনই দেখতেছে যে পাওয়ার এসে চলে যায়। তার অর্থ হচ্ছে ফেলে রাখলে যে নতুন নতুন সমস্যা হয় সেটা হলো এটার প্রমাণ। তো আমরা আসলে এই ভিডিওতে যতটুকু সম্ভব হবে দ্রুত শেষ করার চেষ্টা করব। আর এখানে স্পিকারগুলো দেখতে পাচ্ছেন যে উপরে যে পেপার থাকে, এক্সট্রা যে পর্দা মানে ক্যাপ থাকে, সেই ক্যাপটিও ক্ষয় হয়ে গেছে। এখানে যে ক্যাপ থাকে সেটিও ক্ষয় দেবে। তোমাদের কয়েল কী অবস্থা? কয়েল তো ইজি আছে, পেপারে যে জাম্পিং করে কয়েল সেটা জাম নাই। তারপরে দেখতে হবে যে আসলে স্পিকারগুলো ভালো আছে কি না। তো সর্বপ্রথম আমাদের খুলতে হবে, এরপরে দেখতে হবে। তো চলুন, অলরেডি আমরা কিছু স্ক্রু খুলে ফেলছি, বাকিটা দেখি। তো এই হলো আমাদের বোর্ডটি খোলা। এইখানে কোনো কিছু খারাপ আছে কিনা ফিজিক্যালি সেটা আমরা একটু দেখে নিই। এই পাওয়ারে এই সাইডে কোনো কিছু খারাপ দেখা যাচ্ছে না। আর এই পাশটিতে দেখি, এই পাশটিতেও কোনো কিছু খারাপ দেখা যাচ্ছে না, আইসিগুলো ভালো আছে। তো এই পাশটিতে কী অবস্থা? এই পাশে পাওয়ারের সেকশনে এই হলো আমাদের পালসার আইসি, অপটিক কাপলার আছে। এইখানে আছে আমাদের 4টা ডায়োড আছে, 2টা প্লাস ভোল্টেজ, 2টা মাইনাস ভোল্টেজ। আপনারা সকলে জানেন যে এফএনডি যত স্পিকার আছে সবই হলো -12 ভোল্ট এবং +12 ভোল্ট, 2টা ভোল্ট থাকে, প্লাস এবং মাইনাস 2 ভোল্টেই এটা তৈরি করে, মানে এই স্পিকারগুলো তৈরি করা হয়। তো যাই হোক, এই সার্কিটগুলো যেহেতু 2টা ভোল্ট দিয়ে করা হয়, তো এখানে আমাদের 4টা ডায়োড আছে। আগে আমরা দেখবো ডায়োডগুলো খারাপ কিনা। তবে ডায়োড খারাপ হওয়ার সম্ভাবনা আছে, সেটা আমরা দেখি। যত দ্রুত সম্ভব আপনাদের মাঝে শেয়ার করব, শেষ করব ভিডিওটি। তো চলুন দেখি। তো এই পাশে আমাদের যে ডায়োডটা ব্যবহার করা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে এই 2টা হলো ভালো, আর এই পাশে এই দুইটা হলো প্লাস ভোল্ট আর এটা হলো মাইনাস ভোল্ট। তো আমাদের প্লাস ভোল্টের ডায়োডগুলো খারাপ বলছে। তো আমরা একটু খুলবো, তারপরে দেখবো। আশা করব খুললে হয়ে যাবে, মানে খুললে বলতে খারাপ বের হবে, খারাপ বের হলেই আমরা ভালো লাগাবো। তো চলুন, আপনার শর্টকাটে যেহেতু করবো, শর্টকাটেই দেখাই। ডায়োড দুটো খুলে ফেলি আমরা। এই হলো একটি ডায়োড, আর একটি এখানে লাগানো। এই যে দুইটা খুলে ফেললাম, দেখতেই পাচ্ছেন এখানে 2টা ডায়োড খুলে ফেলে এখন আমি মাপবো, দেখবো ভালো কিনা। তো চলুন আমরা মিটার দিয়ে মাপি। যেহেতু আমি একা কাজ করতেছি, ভিডিওটা একা তৈরি করতেছি, এই কারণে কিছুটা সমস্যা হচ্ছে। তো চলুন যতটুকু সম্ভব হয়। এই হলো আমাদের ডায়োডটি। দেখুন অলরেডি ডায়োডটি খারাপ। তো আমাদের এই ডায়োডটি হলো মূলত খারাপ, আমরা এই ডায়োডটি সরিয়ে ফেলি। এই ডায়োডটি লাগিয়ে দেখি ভালো কিনা। দেখুন এই ডায়োডটি কিন্তু ভালো আছে, এই ডায়োডটি শর্ট না। আর আমরা এই ডায়োডটি আবার সরিয়ে ফেলি, নষ্ট ডায়োডটি আবার মেপে দেখি। দেখুন পরিপূর্ণ শর্ট। আমরা প্রয়োজনীয় ডায়োডটি এটা তো মাপলামই, আর একবার আবারও এই ডায়োডটি মাপিয়ে দেখি। দেখুন এই ডায়োডটি কিন্তু শর্ট না, তার অর্থ হচ্ছে আমাদের একটি ডায়োড খারাপ। তো এখন এই ডায়োডটি আমরা লাগাই, তারপরে দেখি। তো আমরা এখান থেকে নতুন 2টা ডায়োড নিব। এই 2টা আগে লাগাইনি। এই হলো 2টি ডায়োড বসালাম এবং সোল্ডারিং করা হয়ে গেছে। এখন লেগগুলো কেটে ফেলবো। এই হলো আমাদের মূল কাজ শেষ। এখন আমরা পাওয়ার দিব। তো আমরা একটু সার্কিটটি সোজা করে নিই। তো চলুন আমরা এখন পাওয়ার দিব। এই হলো আমাদের পাওয়ার কেবলটি কোথায়? এই হলো আমাদের পাওয়ার কেবল। এই যে পাওয়ার কেবলটি লাগালাম। এই দেখুন আমাদের এখানে কি আসছে, পাওয়ার এসেছে
এবং স্থির আছে, এখন কিন্তু পাওয়ার চলে যায় না। তো আমরা গ্রিডটি দেখে নিই, এই হলো বেজের গ্রিড এবং পাওয়ার স্থির। তো আমাদের মূল কাজ কিন্তু হয়ে গেছে। মূল কাজটি ছিল হলো পাওয়ারের সমস্যা, তা আমাদের মূল সমস্যাটা সমাধান হয়ে গেছে। কি করেছি আপনারা নিশ্চয়ই ভিডিও জুড়ে দেখেছেন যে শুধুমাত্র দুইটা ডায়োড চেঞ্জ করছি। এখন দুইটা ডায়োড চেঞ্জ করছি কেন? একটা খারাপ ছিল, একটা তো চেঞ্জ করলেই হতো। আসলে না, একটা খারাপ হলে আমরা একই, যেহেতু আমরা ডায়োড নতুন লাগাচ্ছি, অবশ্যই কিছু মান পরিবর্তন আছে, এই জন্য আমরা দুইটাকেই পরিবর্তন করে দিচ্ছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়ে গেছে, আপনারা ভিডিও জুড়ে দেখেছেন। আর আমরা এখনই অডিও চেক করব না, মানে ভিডিওতে চেক করে দেখাবো না, কারণ ভিডিওতে অনেক সময় অনেক ঝামেলা হয়। তো পাওয়ারের যে মূল কাজ হয়ে গেছে সেটা সমাধান। এখন আমরা যে কাজটি করব সেটা হলো কি, একটা লাইক করবো, কমেন্টস করবো, শেয়ার করবো, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবো। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকে আমাদের এখানে বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।